নমস্কার। দৃশ্যকাব্যের মায়াময় জগতে সকলকে স্বাগত। দর্শক, রূপকথার কোনো দেশকালের সীমারেখা নেই। নদীর মতোই সে আত্মীয় হয়ে ছুঁয়ে থাকে সবাইকে, আর কল্পনার জল ছিটিয়ে ভিজিয়ে দেয় বাস্তবের রূঢ় টানাপোড়েনের কঠিন জগৎটাকে। আমরা আবার সবুজ হয়ে উঠি, শরীর জুড়ে গাছ গজায়, ফুল ধরে, মাথার কোটরে বাসা বাঁধে সেই কবেকার ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। আর অন্ধকারের জামা পরে রাক্ষসেরা ওঁত পেতে বসে থাকে আমাদের ষড়রিপুর দরজায় দরজায়। স্বপ্নচরের রূপকথার নাটক পালক। পোশাক ভাবনা সুদীপ্তা দাস, নৃত্য পরিকল্পনা মৌমিতা রায় সেনগুপ্ত, আলো রাজু ভট্টাচার্য, আবহ নির্মাণ সুব্রত সাধু খাঁ, রূপসজ্জা সুরজিৎ পাল, মঞ্চ উপকরণ প্রিয়ন্দু শেখর দাস, প্রচ্ছদ অলঙ্করণ তথাগত চৌধুরী, মঞ্চ সঙ্গীত নাটক ও নির্দেশনা মোহাম্মদ সেলিম, প্রযোজনা স্বপ্নচর। নাটক পালক একটি শোষণের রূপকথা। চাই সবুজ মাঠে, চিবাই গাছের নরম পাতা, লেজ নাড়িয়ে চার পা ছুড়ে বাঁচতে চাই গো হে বিধাতা। গাইতে যে চাই কণ্ঠ চিরে, কাঁঠাল পাতা আমের পাতা, থাকিস তোরা আমায় ঘিরে। দুঃখ শুধু একটারে ভাই, মানুষ আমায় মটন ভাবে। নতুন নতুন রেসিপিতে সুযোগ পেলে আমায় খাবে। আবাল বৃদ্ধ পেট রোগালো, ঝোলে রোলে কাবাবে যাতা, কষিয়ে খাবার এতই যে শখ, পারিস যদি বাদ ধরে খা। সিংহ হাতি হায়না কুকুর নাচ না কে তাদের নেই, কেমন করে বাঁচব ঠাকুর, আমার মোটে এইটুকু সিং, আমার মোটে এইটুকু সিং, আমার মোটে এইটুকু সিং। এই বিটে, তুই আবার এখন ঢুকেছিস? এই এই এখনই পাখি সিনের রিহার্সাল না? এ মা, তুমি তো ওই জল খেতে নিচে গিয়েছিলে। এই এই
তাই বলে তুই ঢুকে যাবি? হ্যাঁ, স্টেজ ফাঁকা ছিল তাই আমি একটু ওই ইয়েসাল করে নিলাম। বিটলে তুই আবার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, এই তুই আমার সেট সরিয়েছিস কেন? এই দা তো দাঁড়া। ওই তো একটা ছাতার টুল, তাই নিয়ে কত ঢল। বিটলে বাটি না বেরে আবার ঝগড়া শুরু করেছিস? কি রে? স্যার, আই ফোটে শোন, একটা বাকি। তারা তোর ডায়লগ মুখস্থ আছে? আরে আমি তো রিহার্সাল করছিলাম যে একটু নিচে গেলাম জল খেতে, তো অমনি ও আমার সেট সরিয়ে দিল। এই ছাড় ছাড় ছাড়। একটা বাকি। তারা চল রিহার্সাল শুরু করি। চল 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 চল, rehearsal শুরু ও উল্টি দি, কি? আমি করব। করবি তো বাবা? যা পিছনে গিয়ে দাঁড়া যা। ও উল্টি দি, আমি করব। আমি মিউজিক দেব, তুই পিছনে গিয়ে দাঁড়া যা। সবাই দাঁড়া। সবাই ওহো তাড়াতাড়ি বল ওইদিকে। হয়েছে হয়েছে। হ্যাঁ দাঁড়াচ্ছি। ডান দিকে রাখ, ডান দিকে রাখ। হ্যাঁ চল চল চল। One, ঠিক আছে চলে সবাই লাইন করে দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে সবাই কাকা। 3, হ্যাঁ রেডি। start. অচিন পাহাড় দূরে, অনেক দূরে, যেখানে পাহাড় আর মেঘ গলাগলি করে ঘুমিয়ে থাকে, যেখানে আছে এক অজানা দেশ, মাটির পৃথিবীর শব্দ কোলাহল যেখানে পৌঁছানোর আগে ফুরিয়ে যায়। পাহাড়ের গায়ে পাথর কেটে আজও যেখানে তৈরি হয়নি কোনো পথ, পাকদণ্ডী কুড়াল কাঁধে পাথরের দল সেখানে কাঠ কাটতে যায়, আর তখনই তারা সেই অচিন দেশের আভাস পায় মাত্র। ঘাড় উঁচু করে তাকালে চোখে ঘোর লাগে, আর ঘন মেঘ এসে তাদের চোখের পাতা ঢেকে দিয়ে যায়। শুধু মাঝে মাঝে হঠাৎ দু একটা পাথর খসে পড়ে উপরের পাহাড়ের ঢাল বেয়ে, মাটি কাঁপিয়ে প্রমাণ করে যায় আছে মেঘের উপরেও আর এক দেশ আছে, শুধু যাওয়ার পথে সেখানে। আর থাকলেও কি অজানা। একদিন সেই অজানা পাহাড় থেকে মেঘের বুক চিরে হাওয়ায় ভেসে নিজের দেশে এসে পড়ল একটি পালক। অপূর্ব এক পালক, রং যেন কাঁচা সোনা, আর এখানে ওখানে ছিটছিট ফুলের মতো আঁকা রয়েছে হীরের কুচি। সোনার পালক। বনবিহারী এক রাখাল কুড়িয়ে পেল তাকে। এমন আশ্চর্য পালক সে কোনদিন দেখেনি আগে। কোন পাখির পালক এটা? যার পালক এত সুন্দর, সেই পাখিটা না জানি আরো কত অপরূপ। কিন্তু হায়, এই পৃথিবীর সমস্ত সুন্দরকে ক্ষুধার রাক্ষস এসে খেয়ে নেয় বারবার। বাড়িতে থাকা বুড়ো বাপ মা
ছোট ভাই বোন তাদের ক্ষুধার্ত মুখগুলোর কথা মনে পড়ল রাখালের। তাদের মুখে দুটো খাবার জোগান দেওয়ার দায়িত্ব এখন তার। সেই এখন তাদের প্রতিপালক। কিন্তু পালক কি সিদ্ধ করে খাওয়া যায় না? তবে তবে বিক্রি চমকে উঠল সে। সওদাগরের কথা মনে পড়ল তার। সে নিশ্চয়ই ভালো দামে কিনে নেবে এই সোনার মতন পালক। আনন্দে চোখে জল এসে গেল রাখালের। তারপর পাথরে ছোট খেয়ে বুনো ঝোড়া লাফিয়ে লাফিয়ে পার পৌঁছল সে সওদাগরের বাড়িতে। বিশেষ দ্রষ্টব্য, ততদিনে মাটির এই পৃথিবীতে সরল মানুষগুলোর মধ্যেও ঘুষ দেওয়া নেওয়ার রীতি চালু হয়ে গেছে। স্টার্ট। সদাগর, ও সদাগর, বাড়ি আছো? সদাগর, দরজা খোলো। আজকে আমি ভুলে কি চাই বাপু, বলো তো খুলে। বাবা খুলে একটা জিনিস সওদা করতে চাই। সওদা? বাবা, তা কি? আগে চাল, চাল ডাল, টাটকা মধু, ঝিঙের কদু, কি চাই? সদাগর, আমরা তো গরিব মানুষ, ওসব কিনবো কি করে? তবে একটা জিনিস বেচার আছে। বটে, তা কি সেটা? হ্যাঁ, হাতির দাঁত না বাঘের চোখ? একটা পালক। পালক? হ্যাঁ, এই এটা কি? কোত্থেকে পেলি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দেখি দেখি, শোনা নাকি? হ্যাঁ, তো শোনা। হ্যাঁ, কোথায় পেলি? কেউ দেখেনি তো? কাউকে বলিসনি তো? ও বাবা, পাখির গায়ে হীরের কুচি, খুশিতে কান্না পাচ্ছে, কি দিয়ে মুছি? সোনার পালক, আমি হব আরো বড় লোক। এই গুলে গুলে, আয় বাবা, বাবা কাছে আয়, কাছে আয়। এই পালক তুমি কোত্থেকে পেলে? ওই কাঠ কাটতে গিয়েছিলাম পাহাড়ের উপরে, হঠাৎ উড়ে এলো এটা, হাওয়ায় মেঘ চিরে। অচিন পাহাড় আছে, আছে পালক যখন আছে, পাখিটাও আছে। এখন এই পালক আমার আরো চাই। তোকেই আনতে হবে ওখান থেকে, চড়তে হবে পাহাড়, খুঁজতে হবে পাখি। এমন হিরে বসানো সোনার পালক আমার আরো চাই। শুধু মুখ বন্ধ রাখবি, কাউকে বললে
রেহাই নেই। ভুলে যাস না আমার নাম জগৎ শেঠ। পিছু সৌদাগর। পেঁচো সদাগর। পক্ষীতেও যেন টের না পায়, নাইলে মুন্ডু রাখবো না ধরে। ভয় করছে। ভয় কি রে? আমি তো আছি। অনেক টাকা পাবি। আমাকে তুই ভাগে খাই। ভাগে খায়। টাকা পাবি, টাকা, অনেক টাকা। যদি আমি ওই পেয়ে করে পড়ি। টাকা পাবি, টাকা। যদি আমি রাস্তায় টাকা 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 রাস্তা বানায়। এই ওঠ, চল পাহাড়ে ওঠ। পাহাড় দিয়ে নিয়ে আয় সোনার পালক। টাকা রাস্তা বানায়। ওঠ, চল। সওদাগরের কাছে থ্রেট খেয়ে গুলি পাহাড়ে চলল পাহাড় ডিঙাতে। পাহাড় ডিঙিয়ে সে নিয়ে আসবে পাখির পালক। পাহাড় ডিঙাই জীবন মরণ পণ করে দূর আকাশের সোনার স্বপন দিচ্ছে রে ডাকাত তোরে। পাহাড় ডিঙাই জীবন মরণ পণ করে দূর আকাশের সোনার স্বপন দিচ্ছে রে ডাকাত তোরে। পাহাড় ডিঙাই আছে দুঃখ পাহাড়, আছে কষ্ট পাহাড়, নদীর পায়ে শিকল বাঁধা খিদের পাহাড়, আছে লোভের পাহাড়, মুক্ত মনে গন্ডি কাটে দুঃখ পাহাড়, আছে কষ্ট পাহাড়, নদীর পায়ে শিকল বাঁধে খিদের পাহাড়, আছে লোভের পাহাড়, মুক্ত মনে গন্ডি কাটে শিকল যতই শক্ত যে হোক ছিঁড়তে হবে তাই, শিকল যতই শক্ত যে হোক ছিঁড়তে হবে তাই, কদম কদম এগিয়ে চলো হে সামালো ভাই, হে সামালো ভাই, হে সামালো ভাই। পাহাড় ডিঙাই জীবন মরণ পণ করে দূর আকাশের সোনার স্বপন দিচ্ছে রে ডাক আজ তরে। পাহাড় ডিঙাই
ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খাজনা দিলেই বাজনা বাজে এ তো সবার জানা আমার একটা কষ্ট ছিল কেউ সেটা শুনছে না দৌড়ে দৌড়ে নালিশ নিয়ে উঠি সকাল সাজে বিপদ কালে বন্ধু হয়ে কেউ লাগে না কাজে দিন পুরলো রাত পুরলো এখন উপায় কি আর কতদিন সবর ওজন আমি পথে বসেছি আমি পথে বসেছি আমি পথে বসেছি এই তুই আবার এসেছিস? হ্যাঁ, এই দেখো আবার ভেঙেছে। দাঁড়া, আশ্চর্য ব্যবস্থা বেশ করেছি আরো করবো এই, এই, যা, কি জ্বালাতন! রোজ রোজ এসে একেবারে এসলাসের মধ্যে বসে হেগে দিয়ে যাবে। এই, এই, কুড়িয়ে নে বাড়ি করে এই, এই, কুড়িয়ে নে এই, যা, হাট, 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 হাট। আজ এই বিশেষ আদালতে মহামান্য হুজুর বাহাদুর উঠছেন সকলে উঠে দাঁড়ান হুজুর, সাবধান! কেন? আজ এক পাও এগোবেন না। কেন? এই বলছি নিচের দিকে একদম তাকাবেন না। এই কেন? নিচে ইতর প্রাণীর বিষটা আর চোনা পড়ে আছে। ও হুজুর দাঁড়ান, আমি আসছি। হুজুর, হ্যাঁ। আমি যেমন বলবো হ্যাঁ। আপনি ঠিক তেমন ভাবে পা ফেলবেন। আচ্ছা। হুজুর, হ্যাঁ। এবার ডান পাটা হ্যাঁ। আস্তে আস্তে তুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার একটু হুম। বাঁ দিক করে হুম। কোনাকুনি ফেলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুজুর, হ্যাঁ। এবার বাঁ পাটা আস্তে আস্তে তুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার একটু বাঁ দিকে ঘুরে সামনে বাঁ ফেলুন। দিকে? হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, এই তো। হুম। হুজুর, হ্যাঁ। আবার ডান পাটা তুলুন। বাবা ডান পা বাবা, এখানে কি আপনি আমার সঙ্গে চুকিত খেলছেন নাকি? চত্ব সব এসো। রেখে দিয়েছি এখানেও কি নোংরা? এই অন্য ছেলে নিয়ে এসো। সাইলেন্ট সাইলেন্ট। এই পাখি কোথায় গেল? ও বুলটিদি কেন? পাখি তো উড়ে গেছে তখন ওই আমাকে তাড়া করলো না তখন ও নিচে গেছিল ওর বাবা এসেছিল বিয়ের নিমন্ত্রণ আছে এরকম করে কি হেসা না? হ্যাঁ হেসা না এরকম করে? ও বুলটিদি কি রে? আমার যদি করি পাখি সিনটা তাহলে ছাগলের সিনটা কে করবি না? ও বুলটিদি করি না দেখেছিস? দেখেছিস না? তুমি এসে পাখির সিনটা খুলে দাও তো। আরে আমি তো পুলিশ। আমি সামলে নেব, তুমি পাখির সিন করো। ও কাকা, ওই পাখির ঠোঁটটা পরে গিয়ে দাঁড়াও না কাকা। কিন্তু আমি তো পুলিশ। ওর বাবা যাও না। সাইলেন্ট সাইলেন্ট। এই আমার উল্টা কোথায় গেল? উল বগলে। দাঁড়াও দাঁড়াও। ছোট্ট সব কি? তো হ্যাঁ? ও ইয়ে হ্যাঁ। আপনার ওপেনিং স্পিচ শুরু করুন। ধন্যবাদ ইওর অনার। আজ আমি এই আদালতে আপনার উপস্থিতিতে
এমন একটি ঘটনার অবতারণা করব যা সভ্যতাকে লজ্জিত করে, কলঙ্কিত করে। বলতে গেলে এক কথায় মানবতার উজ্জ্বল শরীর থেকে বিশ্বাস, ভরসা আর সততার শেষ পোশাকটুকু ছিঁড়ে তাকে লজ্জিত করে। এই কাহিনী যদি ছাপার অক্ষরে বইতে লেখা থাকতো তবে বরং সেটা বেশি নিরাপদ থাকতো। কিন্তু হায় ধর্মাবতার, হায় সেই বেদনার্ত আর পাশবিক কাহিনী বাস্তবের মাটিতে আজ রক্ত মাংসের শরীর নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে। ধর্মাবতার, আমার মক্কেল একটি দুষ্প্রাপ্য পাখি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন মাই লর্ডশিপ, একটি দুষ্প্রাপ্য পাখি থাকতো এক অচিন পাহাড়ে, যেখানে বিরল সব জীবজন্তু, গাছপালা আর ভেষজ উদ্ভিদের জন্য জায়গাটা সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড। কোনো রকমের যাতে সেখানে জীবকুল আর বাস্তুতন্ত্রের ক্ষতি না হয় সেজন্য সাধারণের প্রবেশ একেবারে নিষিদ্ধ। মাই লর্ড, আমার মক্কেল একটি দুষ্প্রাপ্য পাখি। অবজেকশন মাই লর্ড, আমার এই উকিল বন্ধু বারবার একই পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে এই কোর্টের মূল্যবান সময় নষ্ট করছেন মাই লর্ড। আপনি মূল পয়েন্টে আসুন, শেষ করুন। অবশ্যই মাই লর্ড, অবশ্যই। অভিযুক্ত গুলে ওরফে গোলাপ পাহাড়ি সেই নিষিদ্ধ অরণ্যের মধ্যে প্রবেশ করে আর আমার মক্কেলের বিশ্বাস আর সরলতার সুযোগ নিয়ে তাকে সর্বশান্ত করে মাই লর্ড। ডিফেন্স, আপনার কিছু বলার আছে? অবশ্যই আছে হুজুর। তাহলে বলে ফেলুন চট করে। তাহলে চট করে একটা গল্প বলি মাই লর্ড। আবার গল্প কেন? তাহলে আপনার এই ক্রাইমটা একটু বুঝতে সুবিধা হবে আর কি। শুনুন, ছোট করে বলে ফেলুন। ছোটই তো মাই লর্ড, একেবারে ছোট। আমার গল্পটা একেবারে পারমাণবিক। এক লাইনে শেষ করছি। একটি পাখির একটি তীরের আঘাতে মৃত্যু হয়। তো নেক্সট গল্প শেষ হুজুর। ও বাবা, এই যে বড্ড ছোট। ইয়েস মাই লর্ড, ওই যে পাখি আর এই যে তীর, তাহলে ক্রাইমটা কোথায়? কোথায়? হুজুর, এখানে প্রশ্ন হলো, ওই যদি পাখি হয় আর এই যদি তীর হয়, তাহলে তীরটা চালালো কে? কি? পিটিশনে কিন্তু তার কোনো নাম উল্লেখ নেই হুজুর। নেই, দেখো। নেই। তাহলে আপনি বলুন ধর্মাবতার, এই আসল অপরাধীকে ছেড়ে এই তীরটাকে যদি এই কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে কি ন্যায় বিচার হবে হুজুর? আমার মক্কেলের সাথে এমনটাই ঘটছে মাই লর্ড। বুঝলাম, সমস্যা তো খুব গভীর। হ্যাঁ, এদিকে টাইমও তো খুব শর্ট। আপনারা এক কাজ করুন, আপনারা সাক্ষীটা আর আর্গুমেন্টটা চট করে একটু এগিয়ে রাখুন। ইয়েস মাই লর্ড। হুজুর, আমার মামলাটা শুনবেন না? বললেন ওই টিফিনের পরে শুনবেন। আগে টিফিনটা তো হোক না, ওই সবাই চা খাচ্ছেন তো, তাই আমি জিজ্ঞাসা করলাম। এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে তোমার মামলা শুনবো, কেমন? তুমি ততক্ষণে ওই কোর্ট রুমের বাইরে বসে একটু চা আর মুড়ি খাও। এই, মুড়ি দাও। মুড়িটা দাও, মুড়িটা দাও, এই কোর্টরুমের বাইরে আছে, ওখানে বসে খেয়ে নাও। শোনো, কোর্ট রুমের ভেতরে না নোংরা করো না কিন্তু, কেমন? কাট। যাও যাও। এটা নিয়ে যা। বোঝো কাণ্ড, খেলা সামলা। এই যে আজব মামলা। হ্যাঁ, এই এমন ঘটনা আগে কেউ কখনো শুনেছে? না হুজুর, না। এ তো নৃশংস। হ্যাঁ, মানে নৃশংস থেকেও নৃশংস, মানে নৃশংসতর। হ্যাঁ, নৃশংসতম। এই এর মালিকটা কোথায়? পালিয়েছে হুজুর। হ্যাঁ? ছাগল বা ছাগল মামলা করেছে শুনেই একেবারে ফেরার। হুজুর, ওই 5 কোটি সওদাগরও কিন্তু ফেরার। মারাত্মক তো এটাও মাই লর্ড। কিন্তু হুজুর, ভুলে গেলে চলবে না যে 5 কোটি সওদাগরের মানে বেচো সওদাগরের একমাত্র ক্রাইম পার্টনার গুলে পাহাড়ি কিন্তু এখনো এখানে প্রেজেন্ট, একেবারে ফাটকে আটক। কিন্তু হুজুর, গুলে তো এখানে একটা টুল কিট মাত্র। আসল অপরাধী তো ওই বেটা সওদাগর। গুলের সুযোগ
দুর্বলতার সুযোগ নিয়ে ওকে ব্যবহার করা হয়েছে। হুম। আর সেই বেটা সওদাগর এখন ওই দেশ বিদেশে সসম্মানে রাজার মতো ঘুরে বেড়াচ্ছে। হুম। আর দামি স্বামী প্যান্ট পেদাচ্ছে। কিন্তু ধর্মাবতার আমার মক্কেল প্রতারিত, সর্বশান্ত। হ্যাঁ, আদালত তো ওর কাছে, আদালতের কাছে তো ও ন্যায় বিচার পায়। হ্যাঁ, আপনি এক কাজ করুন, ওর ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন। অবজেকশন হুজুর। আমার গুলে তো একটা শ্রমিক মৌমাছি মাত্র, ও এত টাকা পাবে কোত্থেকে? আসল মধু খেয়েছে তো ওই সওদাগর। ওই সওদাগরকে এই আইনের শক্ত হাতে দেশে টেনে আনা হোক, তারপর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো, তবেই তো আমার মক্কেল ন্যায় বিচার পাবে হুজুর। কিন্তু ততদিনে কি আমার মক্কেল না খেয়ে থাকবে হুজুর? তার দোষটা কি? থামুন। আপনার মক্কেল ধোয়া তুলসী পাতা নয়, বুঝলেন? বনের ফল পাকড়ে ওনার মন ভরলো না। বেটা চললো ওই সওদাগরের ভাতে মুখ দিতে। ঠিক হয়েছে, বেটা লোভী, বেটা আস্ত একটা ধান্দাবাজ, বেটা ন্যাংট হয়েছে, বেটার উপযুক্ত শাস্তি হয়েছে। চুপ করুন, থামুন। আপনার মক্কেল তো ধান্দাবাজ। হ্যাঁ? আপনি একটা বড় ধান্দাবাজ। আপনি বড় ধান্দাবাজ। আপনার মক্কেল ধান্দাবাজ। আপনি ধান্দাবাজ। হুজুর, আপনি আজকে কেসটির ফয়সালা করুন। না, আজকে কেসটির ফয়সালা করুন। একটা তারিখ, একটা সুযোগ দিন, একটা তারিখ দিন। কোনো তারিখ না, কোনো তারিখ না। আপনি আজকে কেস সওদাগর দেশে না ফিরলে বিচারটা কি করবে? আরে আপনি না বুঝতে পারবেন, আপনি বেশি বলবেন। আপনি না ভালো থাকেন, আপনার কথা নেই। আরে আপনি কি করতে পারেন? কি হচ্ছে কি? ব্যাপার করতে হবে। আপনি থামুন। কে করেছে মার্ডার, কে পেল আজ বেল, কে পেল বর্ডার, অর্ডার অর্ডার অর্ডার, কে করেছে মার্ডার, কে গেল আজ জেল, কে পেরোলো বর্ডার, অর্ডার অর্ডার অর্ডার, এই অর্ডার অর্ডার অর্ডার, এই তারিখ, ওই তারিখ, এই তারিখ, ওই তারিখ, তারিখে তারিখ, হায় হায় তারিখে তারিখ, তারিখে তারিখ, হায় হায় তারিখে তারিখ, বছর বছর পার, বছর বছর পার, কেউ ঘুরে ফেরে আকাশের তলে, কেউ পায় কারাগার, বছর বছর পর, বছর বছর পর, দিন যায় দিন আসে, দিন যায় দিন আসে, বিচারের বাণী নিভৃতে কাঁদে, হায়নার দল হাসে, দিন যায় দিন আসে, দিন যায় দিন আসে, মাস যায় আসে মাস, মাস যায় আসে মাস, ভিটে মাটি ছেড়ে গরিব গরিব পার হয় ফাটা বাঁশ, মাস যায় আসে মাস, মাস যায় আসে মাস, যুগ কেটে গেল কত, যুগ কেটে গেল কত, মানুষের লোভে গাছ পড়ে আজও পাখিরা রক্ত স্নাত, যুগ কেটে গেল কত, যুগ কেটে গেল কত, এখানে জীবন থমকে দাঁড়ায় কালো রাত্রির নামে, দূরে কাঁদে আজও বন্ধুর হাত, ব্যথার পাহাড় জমে।